আজকে আমরা মোবাইলে 100 টাকা পে করলাম, ওর কাছে 100 টাকা চলে গেল, আমার অ্যাকাউন্ট থেকে 100 টাকা মাইনাস হয়ে গেল। আগে আমরা ক্যাশ ব্যবহার করতাম, এখন অনলাইন। তাহলে কাগজের নোটগুলো গেল কোথায়? সেগুলো কি ব্যাংকে পড়ে আছে, না আর ব্যবহার হচ্ছে না? আসলে কাগজের নোটগুলো ব্যবহার হচ্ছে, তবে একটু অন্যভাবে। আমরা যে অনলাইন পে করি তা আসলে কাগজের নোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটাকে ডিজিটাল মানি বলা হয়। দেখুন আমরা কি ভাবি, আমি অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা করলাম, তো ব্যাংক আমার নামে 1 লাখ কাগজের নোট তুলে রাখি। বিষয়টা মোটেও তা নয়। আপনি যখন ব্যাংকে টাকা জমা দেন, তখন ব্যাংক সেই টাকাটাকে ফেলে রাখে না। ব্যাংক সাথে সাথে সেই টাকাটা কাউকে লোন দিয়ে দেয়, কোনো বন্ডে ইনভেস্ট করে দেয়। না হলে ব্যাংকে চলবে কিভাবে? তো আপনার টাকা পুনরায় মানুষের হাত ধরে বাজারে চলে যায়, কেনাকাটার কাজে ব্যবহার হয়। ব্যাংক কেবল আপনার অ্যাকাউন্টে লিখে রাখে 1 লাখ, যেটা আপনি ব্যাংকের কাছ থেকে পাবেন, যেটা আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান ব্যালেন্স হিসেবে। এটা এক প্রকার চালান। যেমনটা দোকান থেকে মাল কিনলে দোকানদার আমাদের দিয়ে থাকে, ঠিক সেইভাবে। দেখুন, প্রত্যেকটি দেশের অর্থনীতিতে একটি মজার বিষয় হলো, দেশের সব টাকা কিন্তু কাগজের নোটে ছাপানো হয় না। ধরুন পুরো ভারতবর্ষের মধ্যে টোটাল অর্থ রয়েছে 1 লাখ টাকা। এখন সেখান থেকে হয়তো 15 থেকে 20 হাজার টাকা ব্যাংক আর সাধারণ পাবলিকের কাছে থাকে ক্যাশ হিসেবে। বাকি 80 থেকে 85% টাকা থাকে ডিজিটাল নাম্বার হিসেবে ব্যাংকের কম্পিউটারে খাতায়। একে বলা হয় ফিকশনাল রিজার্ভ ব্যাংকিং। সরকার আর ব্যাংক জানে দেশের সব মানুষ একদিনে সব টাকা তুলতে আসবে না, তাই বাজারের কেনা বেচাকে পরিচালনা করতে টাকার একটা বড় অংশ ডিজিটাল নাম্বার হিসেবে রাখে। মোদ্দা কথা এই যে কাগজের নোট কিন্তু এখনো মার্কেটে রয়েছে। এখনো অনেক জায়গায় দৈনন্দিন কেনাবেচার জন্য মানুষ কাগজের নোট ব্যবহার করছে। আপনার অ্যাকাউন্টের টাকা যখন ব্যাংক কাউকে লোন দেয়, তখন সেই ব্যক্তি এটিএম থেকে টাকা তুলছে আর বাজারে কেনা বেচা করছে। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সও দেখাচ্ছে আর মার্কেটে ক্যাশও অ্যাভেলেবেল রয়েছে। এই লোন দেওয়া নেওয়া করতে যখন ব্যাংকের টাকা কম পড়ে, তখন সে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়। ডিজিটাল পেমেন্ট সিস্টেম আসার পরে কাগজের নোটের ব্যবহার কমেছে ঠিক, কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। যতদিন পর্যন্ত পুরো পৃথিবীর মানুষ ক্যাশ ইন ডিজিটাল না হচ্ছে, ততদিন এই কাগজের নোট ব্যাংক, এটিএম আর মানুষের পকেটের মধ্যে চক্রাকারে ঘুরতে থাকবে। এর পরের ভিডিওতে আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। ততক্ষণ চাইলে সঙ্গে থাকবে, আর হ্যাঁ, যদি চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।